নির্বাচন নিয়ে কি ভাবছেন রাজবাড়ী জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাস, আপনি মাঠ পর্যায়ে আছেন, নিশ্চয়ই জনসাধারণের সঙ্গে কথা বলছেন। ভোটাররা এবারে নির্বাচন থেকে মূলত কি কি প্রত্যাশা রাখছেন? আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলাতে। এখানে দুইটি সংসদীয় আসন, পদ্মাপাড়ের এই জেলায় দুইটি সংসদীয় আসন, রাজবাড়ী সদর এবং গোয়ালন্দনী রাজবাড়ী 1। এখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাংশা, বালিয়াকান্দি, কালুখালী এই 3টি উপজেলা নিয়ে রাজবাড়ী 2। এখানের যে ভোটার, তাদের মধ্যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছেন ততই আসলে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমাদের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট যদি হয় সেক্ষেত্রে আসলে তারা ভোট কেন্দ্রে যাবেন। আমরা এই যে এখানে সাধারণ মানুষ আছেন, ভোটের উৎসব সহ এই জেলার কিছু সমস্যা আছে, তারা কি বলছেন আমরা সেটি শুনবো। আসলে এই ভোট তো চলে এসছে, রাজবাড়ী জেলার সমস্যা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আমেজ, আসলে ভোটার আমেজই বা কেমন? ও পদ্মা নদীর সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পদ্মারে তোর তুফান। আসলে গানটা অনেক দুঃখে গানটা চলে আসছে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, তার মধ্যে বৃহত্তর একটি পদ্মা, যেখানে বর্ষার সিজনে পদ্মার পাড় দিয়ে হাজার হাজার বাড়িঘর। এই পদ্মার ঢেউয়ে এই বাড়িঘরগুলো একদম সর্বশান্ত হয়ে যায় ভেঙে। এই ভাঙা থেকে রোধ করার জন্য যদি আমাদের নির্বাচিত সরকার কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে হয়তো আমাদের নদী অঞ্চলের পাশের মানুষগুলো হয়তো একটু শান্তিতে বসবাস করতে পারে। আপনার কাছে একটু জানতে চাই, ভোটের আমেজ আসলে কেমন, উৎসব কেমন সেটি শুনতে চাই। কেমন লাগছে আসলে, ভোট তো চলে আসছে? খুব ভালো, খুব ভালো। কেমন আসলে? খুব ভালো। তা আমরা চাচ্ছি যে এই আমাদের যে নির্বাচিত যে হবে তার কাছে আমাদের দাবি থাকবে, সেটা হলো এইটাই যে আমাদের স্কুল। তানিয়া, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষ বলছিলেন আসলে দিন যতই চলে আসছে 12 তারিখে ভোট, সেই ভোট উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু রাজবাড়ির ভোটারদের মধ্যে আছে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।